রান্নার সব কিছু রেডি করে নিয়ে একদম লোভনীয় চিকেন রান্না করলাম। হ্যালো ফ্রেন্ডস, নমস্কার, গুড মর্নিং সবাইকে। ইলাজ ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি ভগবানের কৃপায় ভালোই আছেন। আমিও তো অনেক ভালো আছি। ইলাজ ব্লগে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য। আজকের ব্লগটি শুরু করছি কিন্তু একদম সকাল থেকেই। এই তো ফিল্টারে জল দিয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠে দেখি ফিল্টারে বেশি জল নেই, সেই জন্য কিন্তু এই যে এক এক করে 4 মগ জল দিয়ে নিলাম। কারণ আমাদের জল খেতেও কিন্তু সারাদিনে অনেক জলই লাগে, সেই জন্য একবার দিলেই কিন্তু হয়ে যায়। কারণ আমরা বাড়িতে হলো 2 জন মানুষ, 2 জনের জন্য একবার ফিল্টারে জল দিলেই হয়ে যায় সারাদিনের জন্য। আর যদি সবাই বাড়িতে থাকে তাহলে কিন্তু 2-3 বার দিতে হয়। এই তো তারপরে এই যে রান্না করব, সেই জন্য কিন্তু সব কিছু রেডি করে নিচ্ছি। আগে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। আর পেঁয়াজে কিন্তু প্রচুর ঝাঁজ, এই ঝাঁজ কিন্তু আমি একদমই সহ্য করতে পারি না। পেঁয়াজ কাটতে গেলে কিন্তু আমার একদম কান্না এসে যায়। সেই জন্য কিন্তু এই যে আমি এইরকম ব্যবস্থা করি। আগেই আমি জল নিয়ে নিই, এই ছুলেই কিন্তু পেঁয়াজের খোসা ছাড়িয়েই কিন্তু পেঁয়াজগুলো আমি জলে ভিজিয়ে দিই। এভাবে করলে একদমই চোখে ঝাঁজ লাগে না, লাগলেও একদম সামান্য বোঝাই যায় না এরকম। আর খোলামেলা জায়গায় বসলে কিন্তু আরও বোঝা যায় না। এই তো তারপরে এই যে দেখেন পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। পেঁয়াজগুলো কাটবো, তারপরে রসুনের খোসা ছাড়িয়ে নিব, তারপরে আদা ছুলে নিব। তারপর আজকে হলো কপি আলু দিয়ে রান্না করব। তারপরে আলু কপি এগুলো কিন্তু আমি কেটে নিব। সব কিছু সুন্দর করেই আমি গুছিয়ে গাছিয়ে নিব, কারণ সব কিছু যদি আগে সুন্দর করে সব কিছু কেটে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার সময় একদমই ঝামেলা হয় না। তা না হলে কিন্তু শুধু সব সময় উঠতে হয়, আবার বসতে হয়, বসে বসে সবজিগুলো কাটতে হয়, এরকমই কিন্তু করতে হয়। আর আমার বন্ধুদের একটা কথা বলতে তো আমি ভুলেই যাই। বন্ধুরা, একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটিকে এগিয়ে যেতে সাহায্য করবে। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন। আশা করি ভগবানের কৃপায় অনেক ভালোই লাগবে। আর এই কথাটা মনে করিয়ে না দিলে কিন্তু লাইকের সংখ্যায় একদমই কম আসে, কমেন্টের চেয়ে অনেক কম আসে। আর লাইক দিতে যে একদমই সময় লাগে না, কয়েক সেকেন্ডের ব্যাপার, কয়েক সেকেন্ড কি 1 সেকেন্ডের ব্যাপার, তারপরেও কিন্তু আমার বন্ধুরা লাইক দিতে একদমই ভুলে যায়, মনে থাকে না। আর বন্ধুরা, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, তাই নোটিফিকেশন চলে যাবে সবার আগে আপনার কাছে। আর ভিডিওটি যদি একটুকু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এই তো আমার পেঁয়াজের খোসা ছাড়ানো হয়ে গেছে। তারপরে কিন্তু আমি রসুনের খোসাগুলো ছাড়িয়ে নিলাম। এই যে এখন ভালো করে ধুয়ে আমি কিন্তু পেঁয়াজগুলো কুচি করে কেটে নিব। এখন কিন্তু একদমই ঝাঁজ নেই, আমার চোখে একদমই লাগতেছে না ঝাঁজ। এই ভিজলে পরে কিন্তু পেঁয়াজের কষটা উঠে যায়, জলের সাথে মিশে যায়, সেই জন্য কিন্তু ওই ঝাঁজটা চোখে আর এসে লাগে না। বন্ধুরা, যাদের একদমই সমস্যা হয় এই ঝাঁজে, তারা এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, তাতে কাজে লাগবে। ওই দেখেন অনেক সুন্দর করেই কিন্তু পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এইখানে যেভাবে আমি এত তাড়াতাড়ি করে কাটতে পারতাছি, এইভাবে যদি সব সময় কাটা যেত তাহলে মনে হয় কত ভালো হতো, কত কাজ এগিয়ে যেত তাড়াতাড়ি করে। এখানে তো এডিটিং করা হচ্ছে, সেই জন্য এত তাড়াতাড়ি করে কিন্তু আমি কাটতে পারছি। এই তো পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। এখন এই যে রসুনগুলো উঠিয়ে নিলাম। তারপরে ওই যে আদাও ছুলে নিয়েছি, আদাও ঝুরি ঝুরি করে নিব, তাই মানে বাটতে কিন্তু খুবই আরাম হয়। আর আমি বেটে নিয়েই কিন্তু সব কিছু রান্না করি। এইভাবে বেটে নিলে কিন্তু আমার বেশি ভালো লাগে, খেতে খুবই টেস্টি হয় মনে হয়। এই তো জল পাল্টিয়ে নিয়ে আসলাম। এখন এই যে আলু কপি এগুলো কেটে নিব। আমি কিন্তু এক চোটে ধুয়েই থালায় উঠিয়ে রাখি। এইভাবে করলে আমার খুবই ভালো লাগে, খুবই সুবিধা হয়, সেই জন্য কিন্তু এইভাবেই করি আমি। পরে কিন্তু ধুই না, এই যে আগেভাগেই কেটে সাথে সাথেই কিন্তু আমি ধুয়ে নিই। আগে জল নিয়ে বসি, তারপরে এইভাবেই কিন্তু আমি ধুয়ে নিই। আর কপি আলু দিয়ে
চিকেন রান্না কিন্তু দারুণ হয়, খুবই টেস্টি লাগে। আমার তো একদমই ভালো লাগে। আর এই যে শীতকাল তো চলে যাচ্ছে, কপির দিনও তো চলে যাচ্ছে, আর তো পরে খেতে পারবো না, তাই না? সেই জন্য আজকে ভাবলাম যে আজকেও কপি দিয়ে আলু দিয়েই রান্না করি। আর চিকেনটা আমি অনেক দিন পরেই রান্না করতেছি আজকে। অনেক দিন পরে রান্না করব আজকে। কালকে থেকে ভাবছি যে অনেক দিন ধরে চিকেন খাওয়া হচ্ছে না, তাহলে কালকে শুক্রবার, কালকে আমি চিকেনই রান্না করব। আর বেশি কিছু রান্না করব না, চিকেন রান্না করব আর হলো শাক ভাজি, আর বেশি কিছু কিন্তু আমি রান্না করব না। এই তো আলুগুলো কিন্তু এইভাবে ছুলতে লাগছিলাম, তার মধ্যে দেখি শুকায় গেছে। ওভাবে কিন্তু ছোলা হয়নি, তারপরে এই যে এখন এইভাবে ছুলে নিচ্ছি। কাজগুলো করতে করতে কয়েকটা কমেন্ট পড়ে নেই। মঞ্জুলা রয় লিখেছে, বাহ, খুব সুন্দর একটি ভিডিও দেখে চলে এলাম। পাশে আপনারা ভালো থাকবেন, অনেক অনেক শুভেচ্ছা দিয়ে গেলাম, ভালোবাসা দিয়ে থেকে গেলাম। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। সুদীপ্তা চক্রবর্তী লিখেছে, খুব ভালো লাগলো তোমার কাজ, রান্না সবটা। থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। আর ভিএস থেকে লিখেছে, খুব সুন্দর কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে, আলু ফুলকপিগুলো কাটা হয়ে গিয়েছে, সব কিছু ধুয়ে কিন্তু উঠিয়ে নিচ্ছি। আর এই যে খোসাগুলো, এগুলো কিন্তু আমি এগুলো দিয়ে জৈব সার বানাবো। এক জায়গায় রেখে পচিয়ে জৈব সারগুলো বানাবো, এগুলো কিন্তু আমি গাছের গোড়ায় দিয়ে দিব। সেই জন্য সব কিছু এক জায়গায় জমা করতেছি। তারপরে যখন দেখি আপনাদের দাদা বাজার থেকে কি সদাই আনলো। মধুশ্রী দিদিভাই লিখেছে, ঠিক কথা বলেছো বোন, খুব ভালো লাগলো ভিডিও, পুরো ওয়াজ। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এইটাই যে আপনাদের দাদা বাজার থেকে বেগুন এনেছে, তারপরে লাল শাক, পালং শাক, সবগুলোই কিন্তু এখন সুন্দর করে আমি বেছে নিব। আর বেগুনের বোটাগুলো কেটে তারপরে পলিথিনে ভরে রাখবো। সুমি দিদিভাই লিখেছে, ঠিক বলেছেন দিদিভাই, কথাটা ঠিক বলেছেন। রোদ্রে বসে বাসন মাজা সত্যি ভালো লাগে, খুব সুন্দর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই বেগুনের বোটাগুলো কেটে রাখলে ফ্রিজে কিন্তু সুন্দরভাবে রাখা যায়, তা না হলে কিন্তু এই বোটার জন্য অনেকটা জায়গায় এটকে যায়। এই ধনিয়া পাতাও এনেছে, এগুলোও কিন্তু আমি সুন্দর করে শাকগুলো বেছে বেছে কেটে রাখবো। পায়েল দিদিভাই লিখেছে, দিদিভাই লাইক দিয়ে ভিডিওটি দেখে নিলাম, তোমার ঘরের কাজ রান্না বান্না খুব ভালো লাগলো। এক সংসারের স্বামী স্ত্রী একসাথে থাকলে শাক ভাত কেন, আরও অনেক কিছুই করা যায় দিদিভাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর কমেন্ট করার জন্য। এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এই যে ধনিয়া পাতাও কিন্তু আমার বাছা হয়ে গিয়েছে। তারপরে এই যে এই লাল শাকগুলো, পালং শাকগুলো সুন্দর করে এগুলো বেছে নিব। আর বন্ধুরা, রান্নার সব কিছু রেডি করে নিয়ে একদম লোভনীয় চিকেন রান্না করব আজকে। তাহলে পুরো ভিডিওটাই দেখতে থাকেন, তাহলেই দেখতে পারবেন যে কিভাবে আমি চিকেনটা আজকে রান্না করি। আর এই যে শাকগুলো কিন্তু খুবই সুন্দর, একদম আমার তো দেখে একদমই পছন্দ হয়েছে। সেই জন্য আমার যতই দেরি হোক এই সব কাজ আমি একচোটে করে তারপরে কিন্তু রান্নাঘরে চলে যাব। পারভিন আপু লিখেছে, রেসিপিটা খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে, তার সাথে রইল অনেক অনেক ভালোবাসার, সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। লাইফস্টাইল উইথ রূপালি লিখেছে, খুব সুন্দর বিছানার চাদরটা, ঘরটা খুব সুন্দর গুছিয়ে রেখেছ, অনেক ভালো হয়েছে রান্নাগুলো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এভাবে আমার পাশে থাকবে, এভাবে আমার সাথে থাকবে,
তার সাথে রইল অনেক অনেক ভালোবাসা, আর সাথে রইল আন্তরিক শুভেচ্ছা। এই তো এখন এই যে রান্নাঘরে চলে এলাম। আগে আলু ফুলকপি এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিব। একটু হলুদ আর লবণ দিয়ে এগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিব, কারণ এই সব জিনিস আমি একটু তরকারিতে পরে দিয়ে দিব। আর কপিগুলো একটু আস্তে আস্তে না থাকলে কিন্তু খেতে ভালো লাগে না, যদি গলে যায় তাহলে তরকারি সহই কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়, সেই জন্য আমি এগুলো একটু পরে দিব। এই তো দেখেন এগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর কপি আলু এগুলো দিয়ে চিকেন কার কার খেতে ভালো লাগে তারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা, ফুলস করে যদি ছোট কমেন্ট করেন তাতে কিন্তু কোনো সমস্যা নেই, কিন্তু ফুলস করে দিবেন। আমি তো সবারটাই ফুলস করে কমেন্টটা ছোট করে দিই, কারণ আমি চালিয়ে রেখে অন্য সব কাজ রাখি, বসে বসে দেখি না, সেই জন্য কিন্তু আমি বড় কমেন্ট করতে পারি না, ছোট কমেন্টই করে দিই। এই তো এগুলো কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি, আর একটু তেল দিয়ে দিলাম। এখন এই যে তেজপাতা শুকনা মরিচ এগুলো সোমবারে দিয়ে, তারপরে যে এলাচ দারচিনি লবঙ্গ এগুলো দিয়ে দিলাম। এখন আমি জিরে সোমবার ওই যে দিয়ে দিলাম। তারপর কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে এগুলো ভেজে নিব। আর আমার বন্ধুরা তো আমার চাইতে অনেক সুন্দর সুন্দর করে এই চিকেন রান্না করে, একদমই সুন্দর করে রান্না করে। আর এই যে শাকগুলো ধুয়ে নিচ্ছি, একদম তরতাজা শাক, আজকে ভাজা খাবো। দেখেন শাকগুলো কত সুন্দর। আমার কিন্তু শুধু লাল শাক খেতে ভালো লাগে না, সেই জন্য পালং শাক এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বিভিন্ন পদের শাক হলে আমার কিন্তু খেতে ওইটা ভালো লাগে বেশি। আর আমার পেঁয়াজ রসুন দিয়ে কিন্তু সব শাক খেতে ভালো লাগে না, যেমন বেথুয়া শাক ওইগুলো খেতে ভালো লাগে। এমনিতে সব শাক খেতে ভালো লাগে না পেঁয়াজ রসুন দিয়ে। আর এই অন্য শাক কিন্তু এমনি খেতেই আমার ভালো লাগে। এই তো আজকের এই শাক ভাজাটা কিন্তু খুবই টেস্টি হয়েছে। আর আমি ভয়েসটা তো খাওয়ার পরেই দিচ্ছি, রাতে ভয়েসটা দিচ্ছি। আর এগুলো তো আমি দুপুরে খেয়েছি, রাতে খেয়েছি, দুইবার খাওয়ার পরেই কিন্তু আমি ভয়েসটা দিচ্ছি, সেজন্যই বলতে পারলাম যে খুবই টেস্টি হয়েছে। এই তো এই যে পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন ওই যে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ এগুলো দিয়ে দিলাম। এগুলো ভালো করে ভেজে তারপরে একটু বাটি ধুয়ে একটু জল দিয়ে দিব, তারপরে মশলাগুলো দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে না যায়। তারপরে মশলাগুলো আমি কষিয়ে নিব ভালো করে। হলুদ মরিচের গুঁড়ো তারপর ধনিয়া গুঁড়ো সব কিছুই কিন্তু আমি দিয়ে দিব। আর পেঁয়াজের মধ্যে লবণ আগে দিয়ে দিয়েছি, লবণ দিয়েই কিন্তু পেঁয়াজগুলো ভেজে নিলাম। আর বন্ধুরা সবাই একটু আমার পাশে থাকবেন, তাই আমি এগিয়ে যেতে পারবো। এমনিতেও এগিয়ে যাচ্ছি আমার বন্ধুদের ভালোবাসা, আমার বন্ধুরা তো আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছে, কিন্তু লাইকের সংখ্যাটা কিন্তু অনেকটাই কম আসে কমেন্টের চেয়ে। এই কমেন্টগুলো দেখে আমার ভিডিও করার আগ্রহ কিন্তু অনেকটাই বেড়ে যায়, এত সুন্দর সুন্দর কমেন্ট দেখে। আর বন্ধুরা আপনারাও আমার পাশে থাকবেন, আমিও সবার পাশেই থাকবো। এভাবে সবাই সবাইকে যদি সাপোর্ট করি তাহলে কিন্তু সবাই আমরা এগিয়ে যেতে পারবো, কেউ কিন্তু পিছিয়ে পড়ে থাকবো না। এই তো এই যে মাংস কষানোর জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম। এখন এই যে একটু আস্তে আস্তে জাল দিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছি ভালো করে। এই তো ভালো করে কষানো হলে পরে কিন্তু আমি ঝোল দিয়ে দিব। চিকেনটা কিন্তু এখনই দেখতে খুব ভালো লাগছে। এই তো পরিমাণ মতো ঝোল দিয়ে দিচ্ছি। তো ঝোল দিয়ে দিলাম। এখন এই যে মাংসের যে কলিজা রয়েছে, কলিজা কিন্তু আমি আগেই দিইনি, এখন আলুগুলো দিয়ে দিব। আর ভেজে রাখা কপিগুলো আমি একটু পরে দিয়ে দিব। কপি আগে দিলে একদমই কিছুই পাওয়া যাবে না, কপি খেতে একদমই ভালো লাগবে না, সেই জন্য কিন্তু আমি কপিগুলো একটু পরেই দিয়ে দিব। ওই যে কলিজাটা আমি আগে দিইনি, কারণ আগে দিলে গলে যাবে, কিছুই পাওয়া যাবে না কলিজারও, সেই জন্য এই যে কষিয়ে নিয়ে তারপর কিন্তু কলিজাটা দিয়ে দিলাম, তাই কলিজাটা একদম সুন্দর আস্ত থাকবে। এই তো ঢাকনা উঠিয়ে আমি এই যে
কপিগুলো দিয়ে দিলাম। এই ফুলকপি দিয়ে চিকেন কিন্তু খুবই টেস্টি হয়, আপনারা খেয়ে দেখবেন, এই শীত থাকতেই খেয়ে দেখবেন যে কতটা ভালো লাগে। এই তো এখন এই যে গরম মশলা গুঁড়ো একটু দিয়ে দিচ্ছি, তারপরে জিরে গুঁড়োও দিয়ে দিলাম। আমার তরকারিটা কিন্তু হয়েই গিয়েছে, আর আজকে কালারটা কিন্তু অত বেশি লাল হয় নাই। এই তো তারপরে এই যে তরতাজা ধনিয়া পাতাও কিন্তু দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে আমার চিকেন খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই তো চিকেন রান্নাটা হয়ে গিয়েছে, এখন এই যে শাকগুলো ভেজে নিব। আর বেশি কিন্তু আয়োজন করিনি, এই কমই আয়োজন করেছি, একদমই সিম্পল রান্না। এই তো বন্ধুরা, যে যেখানেই থাকেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করেই কিন্তু ভিডিওটি শেষ করব, আর বেশি বড় করব না। এই তো শাক ভাজা কিন্তু হয়ে গিয়েছে, আর পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। সবাই পরের ভিডিওটাও দেখবেন, সুন্দর করে দেখবেন, সবাই ফুল ওয়াচ করে দিবেন, সুন্দর কমেন্ট করবেন। এই তো পরে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। এই তো তারপর আপনাদের সাথে শেয়ার করি কেমন হলো রান্নাবান্নার। ভাত হয়ে গিয়েছে, আর তরকারিটা দেখেন কত সুন্দর হয়েছে, একদমই দেখতে কিন্তু সুন্দর, আর শাক ভাজিও হয়ে গিয়েছে। সবাইকে টাটা বাই বাই করে দিলাম।